নমস্কার, আমি ময়ূরী। গোল্ডেন জুটির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। এটি হলো 30শে নভেম্বরের একটি ভিডিও। আমরা এখন যাচ্ছি, ট্রিপ শুরু। সেদিন তো বললাম আমাদের পাড়ায় একটি পুচকের অন্নপ্রাশনে নেমন্তন্ন ছিল, সেইখান থেকে খেয়ে এসে আমরা তারপর বেরিয়ে পড়লাম আমার পিস্তত দেওরের বিয়েতে বালাসোরে। পরশু দেখা হবে। এই যে এই বাড়িতেই তার আগে আমরা এসেছিলাম, এইখানে অ্যাটেন্ড করে তারপরে ওই 2টো নাগাদ আমরা রওনা দিলাম বালাসোরের উদ্দেশ্যে। আর বরযাত্রীর সাথে আমরা মিট করলাম হলদিয়া মোড়ে। ওনারাও কলকাতা থেকে এসেছিলেন আর আমরাও ওইদিকে হলদিয়া থেকে এসে এই হলদিয়া মোড়ে দুজনে মানে দুই ফ্যামিলি একসাথে মিট করলাম, দেন তারপর আবার রওনা দেবো। গাড়ি এবার স্টার্ট করছি, নেক্সট হচ্ছে খড়গপুর। ঠিক আছে, তারপর টাটা। সূর্যের আলো মুখে নিয়ে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম খড়গপুরের দিকে, কারণ খড়গপুর থেকেও আরও কিছু ফ্যামিলি আসবেন যারা এই বিয়েতে যাবেন। আমাদের বাঙালিদের কাছে বিয়ে মানেই একটি উৎসব, আর সেই বিয়ে যদি হয় নিজেদের ফ্যামিলির তাহলে তো আর কথাই নেই, মজা আনন্দ খাওয়া দাওয়া সব কিছু হয় একসাথে। এটা খুব সম্ভবত ডেবরার টোল প্লাজা ছিল, সেইটি ক্রস করে আমরা এসে দাঁড়িয়েছি খড়গপুরে। সেখান থেকে কিছু পার্টি মানে যারা পরিচিত আর কি তারাই উঠলেন এবং তারপরে ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম আরও। আর বাঙালিদের তো জানেনই, যেখানেই যাওয়া হোক না কেন বিকেলবেলা একটু চা না হলে মনটা কেমন করে। তাই সানুদা একটা জায়গাতে দাঁড়িয়ে, মানে উনি এইদিকে রাস্তাঘাট সবটাই ওনার কাছে পরিচিত, উনি আমাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়ে আমাদের সকলকে চা আর বিস্কিট খাওয়ালেন। তারপরে আর কিছুক্ষণের মধ্যেই আমরা উড়িষ্যাতে ঢুকে পড়েছিলাম, তবে এইটি মনে হয় উড়িষ্যা ছিল না। কিন্তু এই জায়গাটাতে একটি সমস্যা হয়েছিল, আমরা রাস্তা খানিকটা ভুল করে ফেলেছিলাম, মানে আরও সোজা গিয়ে ডান দিকে ঢুকতে হতো, আমরা সেইটা না করে আগেরই ডান দিকের রাস্তাটা ধরে নিয়েছিলাম। তো তারপরে আবার আমরা ব্যাক করে সামনে এগিয়ে এসে মানে আরও একটু এগিয়ে এসে ডান দিকের রাস্তাটা ধরলাম। মানে আমাদের যেখানে মানে বরযাত্রীদের যেখানে রেস্টিং রুম দিয়েছিল সেইটি ছিল জলেশ্বরে, আর এইখানে মেয়ের বাড়ির লোক আমাদের রিসিভ করার জন্য এসে গিয়েছিলেন। উনি আমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে গেলেন আমাদের রেস্টিং রুমে। ছোটোবেলায় পুরী ঘুরতে গিয়েছিলাম, কিন্তু বাই কার রোডে এরকম এক্সপিরিয়েন্স আমার ছিল না। এই দিনটা আমার কাছে একটি নতুন এক্সপিরিয়েন্সের মতন। ফাইনালি আমরা জলেশ্বরে সেই রেস্টিং রুমের কাছে চলে এসেছিলাম, মানে একটি হোটেল ছিল জলেশ্বরে, সেই হোটেলটির ব্যবস্থা করা হয়েছিল আর ওনারাই এই হোটেলটিকে এরকম সুন্দর করে সাজানোর ব্যবস্থাও করে দিয়েছিলেন। আর এইখান থেকেই বরের গাড়ি সেজেও যাবে। আমরা ধীরে ধীরে একে একে উপরে চলে গেলাম আমাদের রুম দেখতে। আমাদের আচ্ছা আচ্ছা আমাদেরকে একটা রুম অ্যালট করে দিয়েছিলেন, আমরা সেইখানে ড্রেস চেঞ্জ করা, ফ্রেশ হওয়া এইসব কাজ করেছিলাম এখান থেকে বরযাত্রী বেরোনোর আগে, কারণ আমাদের এরপরেও আরও 60 কিলোমিটার যেতে হবে বালাসোর। বাইরে বেরিয়ে দেখি বর আর বরের বোন দুজনে রেডি হয়ে গিয়েছে। এই হচ্ছে বরের বোন, খুব মিষ্টি লাগছিল ওকে। আর এই হলাম আমিও রেডি, শুধু জুয়েলারিগুলো পরা বাকি ছিল একটু। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। এই যে শাড়িটা দেখছেন বেনারসিটা, এইটি ছিল আমার বিয়ের বেনারসি। আর এই দিকে সাইডে বাপিও রেডি হচ্ছে, কারণ বাপি ছিল এই বিয়ের বরকর্তা। আর উনি এদিকে হাফ রেডি হয়ে গেছেন। তারপরে আমরা এখান থেকে মানে এই হোটেল থেকে বেরিয়ে এবার আমরা যাব। বরের গাড়িটিও ওরা খুব ভালো করে সাজিয়ে দিয়েছিল যেমনটা আমরা বললাম। বসে পড়ো। হ্যাঁ
সন্ধে নামতে নামতে আমরা সকলে যারা এসেছিলাম তারা প্রত্যেকেই নিজেদের যে গাড়ি ছিল সেই গাড়ি করে আমরা বালাসোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বালাসোর শহরটি কিন্তু খারাপ নয়, আমাদের যে পশ্চিমবঙ্গে যে সদর শহরগুলো থাকে সেই শহরগুলোর মতনই অনেকটা, বেশ ভালো। ফাইনালি আমাদের একটা জায়গাতে দাঁড় করানো হলো এবং এইখান থেকেই আমাদের বরসহ বরযাত্রীদের নিয়ে যাওয়া হবে। আর সেই রাস্তাতেই আমাদের হাতে একটা করে টিফিন দিয়ে দেওয়া হলো। আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু বরযাত্রীদের বেশ বসিয়ে টিফিন খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। জানি না উড়িষ্যাতে হয়তো এরকমই কালচার রয়েছে, বরযাত্রীদের রাস্তায় হাতে টিফিন ধরিয়ে দেওয়া। তবে ওনারা আয়োজনের কিন্তু কোনো ত্রুটি রাখেননি, দেখেছেন তো কি কি কত সুন্দর ওনারা বাজি ফাটানোর ব্যবস্থা করেছিলেন। এবার চলুন টিফিনে কী দিয়েছে দেখাই। টিফিন দিয়েছে, আমরা অন্ধকারে দাঁড়িয়ে খাচ্ছি, কারণ ওইদিকে তো বরকে নিয়ে যাওয়া হচ্ছে ডিজে বাজে, এখানে যেটা রিচুয়ালস। চলুন এবার দেখাই এনাদের রিচুয়ালসটা কেমন। এই যে ছাতা দেওয়া যে লাইটগুলো, এগুলো আমাদের বাঙালিদের মধ্যেও আছে, আমরাও নিয়ে তবে এতখানি নাই। আর এখানে বরকে দেখছি এরকম বাজনা বাজিয়ে ডিজে বাজিয়ে নিয়ে যাওয়া হয় না, এরকম বাজনা বাজিয়ে নাচতে নাচতে আমাদের বাঙালিদের মধ্যেও বরকে নিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে, বেশ ভালোও লাগে। কিন্তু এরকম বরযাত্রীকে যে 2 কিলোমিটার হাঁটিয়ে বাজি ফাটানো দেখাতে দেখাতে নাচিয়ে নাচিয়ে নিয়ে যাওয়া হয়, এইটা আমি উড়িষ্যায় গিয়ে প্রথম দেখলাম। এটাই হয়তো উড়িষ্যার কালচার, আমাদের বাঙালিদের কালচারে কিন্তু এই ব্যাপারটা নেই। 2 ঘন্টা ধরে 2 কিলোমিটার হেঁটে আসার পর ফাইনালি আমরা বিয়েবাড়িতে এসে পৌঁছলাম। কিন্তু এখানে এসেও দেখলাম মেয়ের বাড়ি আর ছেলের, মেয়ের বাড়ি বিশেষ করে মেয়ের বাড়ির নাচানাচির পর্ব আর শেষ হচ্ছে না। এই হচ্ছে মেয়ে, আর এই ওনারা মানে মেয়ের বাড়ির লোক গেট সাজিয়েছিলেন, যেটা ভীষণ সুন্দর সাজিয়েছিলেন। কিন্তু আর একটা ব্যাপার যেটা দেখলাম উড়িষ্যার কালচারের মধ্যে, ওনাদের মধ্যে কোনো বরযাত্রীকে আপ্যায়ন করার কোনো ব্যাপার ছিল না। এইখানে দেখছি একটি বসার জায়গা করেছে, সেখানে ছেলে বসবে, আর এইখানে বাকি ছেলের বাড়ির লোক, আর এই হচ্ছে ছাদনাতলা যেখানে বিয়ে হবে, আর এই হচ্ছে মেয়ের বাড়ি। ওখানে পৌঁছানোর পরই ওনাদের বাড়ির লোক আমাদেরকে খাবার জায়গায় গিয়ে খেয়ে নিতে বললেন। আর এখানকার খাবারের রিভিউ তো আমি এর আগে একটি ভিডিও দিয়েছি শর্টস, সেইখানেই দিয়েছি, যেখানে ফিশ বল, আলুর চপ, চিংড়ির পকোড়া, চিকেন পকোড়া, এরকম অনেক রকমের স্টার্টার ছিল, ফুচকাও ছিল। আর তারপর মেন কোর্স খেয়ে নিয়েই আমরা একটু মেয়ের সাথে মানে কনের সাথে দেখা করতে গেলাম। ও নিজের ঘরে একটু বসেছিল, কারণ এরপরে বিয়ের নানা রকম রিচুয়াল শুরু হবে, তখন অনেকটা খাটাখাটনি হবে। আর সকাল থেকে বিয়ে মানে তো জানেনি, সকাল থেকে হাজারো খাটনি। অবশেষে বেশ মাঝরাতের দিকেই বিয়ে বসলো, এবং এখানকার বিয়ের একটি রিচুয়ালস দেখলাম, যে কোনো অনুষ্ঠান মানে যে কোনো রিচুয়াল শুরু হওয়ার আগে ওনারা শাঁখ বাজাচ্ছিলেন। এখানে প্রথমে ছেলেকে বসিয়ে কিছু একটা করানো হচ্ছিল, যেটা দেখলাম বিয়ের যে রিচুয়ালসগুলো সেগুলো অনেকটা আমাদের বাঙালিদের মতনই, শুধু কোনোটা আগে কোনোটা পরে এইরকম, না হলে একই রিচুয়ালস, পদ্ধতিটা একটু আলাদা। ওম ভুব স্বাহা সবিতা প্রাপ্যয়ত শ্রেষ্ঠত্বমায় কর্মণে। ওম অগ্নে বুঝলে, এইটা ধরিবে, এইটা লগাবে, উপরକୁ টানি নেই দিবি ହେଲା। ওং সিন্দুরিব প্রার্থনেষু ঘনাসু বাত প্রমিয়ং পতয়ন্ত্যবাঘৃত, এইটা লগাবে, এইটা টানি দেবে। ঘৃতস্য ধারা রসো নবাসি কাষ্টাভিন্ন নির্ভ পিণ্ডমানম। প্রার্থনেষু ঘনাসু বাত প্রমিয়ং পতয়ন্ত্যবাঘৃতস্য কাষ্টা, এটা রাখুন। প্রায় ভোররাত নাগাদ এরকম সিঁদুর দান দিয়ে এবং তারপরে মালা বদলে বিয়ের অনুষ্ঠান শেষ হলো। আমাদের যে মালা বদল দিয়ে বিয়ে শুরু হয়, ওখানে দেখলাম মালা বদল দিয়েই বিয়ে শেষ হলো।
মাথায় হাত রাখবে দিয়ে বাহুর দিকে হাত দিয়ে উঠাও হ্যাঁ উঠাও ওম নমঃ বাস। তা এই ছিল আমাদের উড়িষ্যার বিয়ে বাড়ি। এবং তারপর এরকম অন্ধকার থাকতে থাকতে মানে ভোরের আলো না ফুটতে ফুটতেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে এরকম ভোরের আলো ফুটতে থাকলো এবং ওভারঅল বিয়েবাড়ি আমরা ভালোই এনজয় করেছি। তাহলে ভিডিওটি আজকে এইখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।